নমস্কার সকলকে। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর ড্রেস বানানো। আজকের ভিডিওটা ভক্তিমূলক ভিডিও এবং রথযাত্রা স্পেশালও বটে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ড্রেসটা আমরা বানাবো বেনারসি শাড়ি ব্লাউজের যে ছাট পিসটা আছে সেটা দিয়ে। মূলত এটি আমার কাকা বাইরে ঠাকুর বানানোর কাজ করে, সেখান থেকে এই পিসটি আমাকে দিয়েছিল। এরকমভাবে দুটো পিস দিয়েছিল, একটা লাল একটা সাদা। সাদাটা দিয়ে জগন্নাথের ড্রেস বানাবো, তার জন্য সাদা পিসটা নিয়ে কোনটুকুনি মাপের লম্বা লাগবে সেটুকুনি আমরা মেপে নিচ্ছি ঠাকুরটার গায়ে পরিয়ে। দেখতেই পাচ্ছেন আমার ঠিক এতটা লাগবে। এই জন্য এই অংশটিকে আমরা ভাঁজ করে নিচ্ছি। এইরকমভাবে ভাঁজ করে নিয়ে একটি কাঁচি দিয়ে এই অংশটি আমরা কেটে নিচ্ছি। তো চলুন এই অংশটাকে কেটে নিই। কেটে নেবার পর অংশটি আমরা সোজাটা টেবিলের উপর রেখে নিই। টেবিলের উপর রেখে আমরা এই অংশটির দেখুন কোনার দিকটা একটা স্কেল দিয়ে মেপে মার্কার দিয়ে মার্ক করে নিচ্ছি। দুপাশে দুই অংশটিতে মার্ক করে নিয়েছি। এই মার্ক করা অংশটি আমরা সোজাসুজি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, যাতে দেখতে এটি সুন্দর লাগে এবং অংশটি একটি সমান রাউন্ড শেপে তৈরি হয়। তো চলুন আরেকবারটি পরিয়ে দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা। এবার এই কাপড়টিতে কুচির মতো ছোট ছোটোভাবে এরকমভাবে ভাঁজ দিয়ে গ্লুগানের যে আঠাটা আছে সেই আঠাটা দিয়ে এরকমভাবে আমরা ভাঁজ করে দিচ্ছি। আমি সেলাই করতে পারি না, তার জন্য আমি এখানে গ্লুগান ইউজ করছি। আপনারা যারা সেলাই পারদর্শী আছেন তারা আপনারা সেলাই করে নিতে পারেন। তো চলুন আমরা আগে এরকমভাবে মেরে নিই অংশটি, তারপর আমরা ফিরে আসছি। একই রকম পদ্ধতিতে পেছনেও আমরা যে ভাঁজগুলো করে রেখেছিলাম সেগুলো যাতে খুলে না যায় গ্লুগান দিয়ে ভালোভাবে আরেকটা মুড়িয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ড্রেসের মেন কাজটা হয়ে গেছে। এবার জগন্নাথ দেবকে একটু পরিয়ে নিয়ে চলুন। ঠিক এইরকমভাবে আমরা জগন্নাথ দেবকে পরিয়ে পেছনে যে অংশটি ছিল এই অংশটিতে আটকানোর জন্য এক সাইডে আমরা গ্লুগানের আঠা দিয়ে অন্য সাইডটা এরকমভাবে ভাঁজ করে দিয়েছি, যাতে কখনো না খুলে যায়। তো চলুন আমাদের ড্রেসের মেন কাজটা হয়ে গেছে। এরপর আমরা এখানে নিয়েছি জড়ি। আমার কাছে মেন যে সেলাই সেই জড়ি ছিল না, এটা চাঁদমালার জড়ি। জড়িটি নিয়ে যে উপরে চিকমিকি অংশটা আছে এটা আমি কেটে ফেলে দিচ্ছি, যাতে কখনোই বোঝা না যায় এটা চাঁদমালার জড়ি। জড়িটিকে নিয়ে শাড়ির যে নিচের অংশটি ছিল এই অংশটিতে গ্লুগান দিয়ে আমরা এরকমভাবে বসিয়ে নিচ্ছি। এরকমভাবে বসিয়ে নেবার পর আমাদের যে জগন্নাথ দেবের ড্রেসটা সেটা কিন্তু একদমই তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা করে নিয়েছি এরকমভাবে জগন্নাথ দেবের ড্রেস। একই রকম পদ্ধতিতে আমি বলরাম দাদারও ড্রেসটা করে নিয়েছি। আর হ্যাঁ, আপনাদের কাছে যদি বেনারসি শাড়ির ছিট না থাকে তাহলে যে কোনো শাড়ির ব্লাউজের ছিট দিয়েও কিন্তু আপনারা করে নিতে পারেন এই ধরনের ঠাকুরের জামা। তো দেখতেই পাচ্ছেন আমাদের বলরাম এবং জগন্নাথের জামা কিন্তু একদমই তৈরি। এবার পালা সুভদ্রা বোনের জামাটা বানানো। তো চলুন আমরা এখানে নিয়েছি লাল একটা বেনারসি শাড়ি, এটাও ওই ঠাকুরেরই কাপড়। এই অংশটি নিয়ে একই রকম পদ্ধতিতে আমরা মেপে নিয়েছি। আগে মেপে নেবার পর এই অংশটি আমরা কেটে নিতে হবে। তার জন্য আমি একা একা যেহেতু করছি তার জন্য একটা ভারী কিছু পাথর আমি চাপা দিয়ে তারপর কেটে নিচ্ছি, যাতে জিনিসটা একটু সমান এবং সুন্দরভাবে কাটে। তো চলুন একরকমভাবে এরকমভাবে কেটে নেবার পর সেই জগন্নাথ দেবের মতোই এরকমভাবে সুভদ্রা বোনের জামাটা আমরা ভাঁজ করে গ্লুগান দিয়ে আটকে দিচ্ছি। এরকমভাবে ছোট ছোটোভাবে ভাঁজ দেবেন, যেহেতু ঠাকুরটা একটু ছোট তাই জামাটিতে যত ছোট ছোট ভাঁজ দেবেন তত দেখতে সুন্দর এবং সূক্ষ্ম হবে কাজটি। তো চলুন একই রকম পদ্ধতিতে আমরা এই ভাঁজটি করে নিই। তো চলুন এবার সুভদ্রা বোনের জামাটা একটু পরিয়ে দেখে নিই কেমন লাগছে। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরই হয়েছে জামাটা। এবার পালা এটা আটকানোর। গ্লুগান দিয়ে আমরা একটি অংশে আটকে অন্য একটি অংশে এইভাবে চিপকে দিচ্ছি, তাহলেই আমাদের জামাটা একদমই তৈরি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে জামাটা। এবার পালা এটা জড়ির কাজ। এটাও সেই চাঁদমালারই জড়ি, এটা ছোট যে চাঁদমালাগুলো বানানোর হয় তার জড়ি। এক অংশে গ্লুগান দিয়ে এরকমভাবে আটকে সোজাভাবে এরকমভাবে মুড়ে দিতে হবে, তাহলে আমাদের জামাটা একদম তৈরি হয়ে যাবে। তো চলুন দেখে নিন কেমন লাগছে তিনজনের জামাটা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের সৃজনশীল ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এতটাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় জগন্নাথ।